দাও মধুকর, এ কোথায় নিয়ে এসেছো আমাকে তুমি? এইখানে রেখেছো তুমি বাণিজ্য তরী কেন? একে আপনি পছন্দ করবেন বলে। তোমার গতিবিধি আমার রহস্যজনক ঠেকছে। কোথায় আছে তরী দেখাও। ওই তো, ওই তো হুজুর, আপনি দেখতে পাচ্ছেন না? ওই তো। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় আছে? পাবে চাঁদবনি, পাবে। মনসার মায়াজাল তোমাকে বাধ্য করবে এক আশ্চর্য বাণিজ্য তরী অবলোকন করতে। সে তরী আশ্চর্য, অদ্ভুত। তুমি দেখতে পাচ্ছ চাঁদ, তোমার সাধের বাণিজ্য তরী? তুমি এ তরী দেখে মুগ্ধ হয়ে আমার ছলনার জালে পা দেবে। আমি জানি সে কথা। অপূর্ব, অদ্ভুত। কি করব আমি এখন? কি করব? জলের তলায় এত মাছ, কি করে বুঝবো আমি এখন কোন মাছে তেনার অস্থি ভক্ষণ করেছে? কি করি এখন আমি? আমি যে কোনো কালে আমি খুঁজে পাবো না। কোনো কালে হারিয়ে যাওয়া অস্থি আমি খুঁজে পাবো না। কি করি এখন আমি? আমার সব হারিয়ে গেল। আর কোনো পথ নেই আমার কাছে। আমার সব হারিয়ে গেল, সব হারিয়ে গেল, সব হারিয়ে গেল। মধুকর, এ তরী প্রস্তুত করার জন্য আমি তোমায় পুরস্কৃত করব। সাধ্য থাকলে এখনই করতাম, যথাযথভাবেই করতাম, কিন্তু তবে তুমি চিন্তা করো না। একবার বাণিজ্য থেকে ফিরে আসি, তোমার আর কোনো অভাব থাকবে না। হুজুর, এই নাও ঘুরতে আমার অনেক সঙ্গ আছে। দিবারাত্রি খাটনি খেটে আমি আপনার পছন্দ মতো নাও করেছি। সেই বুঝে মূল্য ধার্য করবেন একে। তবে হুজুর, মূল্য আমার এখনই চাই। মধুকর, তুমিও কি চাঁদ বণিকের ক্ষমতা নিয়ে সন্দিহান? কই, এর পূর্বে তো কোনোদিন এ কথা বলনি। হুজুর, আমরা গরিব মানুষ,
নাও করে খাই। এ না, কইলুম যে নাও করতে আমার অনেক খাটনি গেছে। আরো চাই? কত চাই তোমার মধুকর? আমাকে তো তোমার সর্বস্ব কেড়ে নিতে বাধ্য করছো চাঁদ। এখনো সময় আছে, আমার আরাধনা করো, সব ফিরে পাবে তুমি, সব। এ কি সর্বনাশ হলো! স্বয়ং ভোলা মহেশ্বরকে যে বিল্লপত্র দান করা হবে সেই সমস্ত বিল্লপত্র পড়ে গেল। এ কি করে হলো? আমিও ঠিক বুঝতে পারলাম না ঠাকুরমশাই। বড় বৌমা, বড় বৌমা! এতগুলো বিল্লপত্র এখন শুদ্ধ করতে হবে? এত অল্প সময়ের মধ্যে এত বিল্লপত্র পাবো কোথা থেকে? বড় বৌমা! কি হয়েছে ঠাকুরমশাই? সর্বনাশ হয়ে গেছে বড় বৌমা। যে বিল্লপত্র ভোলা মহেশ্বরকে দান করা হবে সেই বিল্লপত্রের পাত্র সম্পূর্ণ উল্টে পড়ে গেছে। এই কাণ্ড কোনো কালেও হয়নি বড় বৌমা। ওমা, এখন তাহলে কি হবে দিদি? হ্যাঁ, এমন নিখুঁত বেলপাতা এখন পাবো কোথায়? এ তো সব বোনাস হয়ে গেল রাঙা। এই অনর্থের কথা যদি সৌর ঠাকুরের কানে যায় তাহলে তার রক্ষে থাকবে না। তিনি বারবার বলেছিলেন ভোলানাথের পুজোয় যেন কোনো ত্রুটি না থাকে। তোমরা যাও মা, সমস্ত বিল্লপত্র ধুয়ে নিয়ে এসো। সমস্ত বিল্লপত্র ধুয়ে নিয়ে এলে পর তার শুদ্ধিকরণ করে আমি ভোলা মহেশ্বরের উদ্দেশ্যে নিবেদন করব। তোমরা যাও মা।